ইতিমধ্যে আপনারা একটি প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনটি আপনার সাংবাদিক এলিয়াস হোসেন সে এই প্রতিবেদনটি তৈরি করে। ইতিমধ্যে এই প্রতিবেদনটি গোটা বিশ্বে কিন্তু ভাইরাল হয়ে যায়। সেখানে আপনার উল্লেখ করা হয় কিছু আপনার ভয়েস রেকর্ড আর হচ্ছে কিছু আপনার টেক্সট মেসেজ। আসলে এগুলো দিয়ে কি জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছে বা গেরিলা যুদ্ধের যে প্রস্তুতি, এরকম একটি প্রতিবেদনও কিন্তু উঠে আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জেড খান পান্না উনি কিন্তু ইতিমধ্যে এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে উনি কিন্তু বলে যে আমি যদি সেই বার্তাগুলো দিয়ে থাকি তাহলে অবশ্যই এগুলোর সত্যতা বা এগুলোর যাচাই বাছাই করা হোক, বা এটি আসলে ষড়যন্ত্রমূলক একটি বার্তা বলে উনি কিন্তু সেটিকে প্রত্যাখ্যান করেছেন। এখন অনেকেই বলতেছে যে এই যে প্রতিবেদনটি ইতিমধ্যে তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে আপনার ভিউ ব্যবসা বা ভিউ দান্দা, কারণ তারা বিদেশে থাকে, তাদের প্রধান ইনকাম হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব, ফেসবুক। এখানে তারা যে কোনো প্রতিবেদনই তৈরি করুক না কেন সেখানে কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু সেখানে হয়, সেখান থেকে তারা প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতে পারে। কিন্তু এই সংবাদের যাচাই বাছাই বা এটার সত্যতা কতটুকু, এটি কিন্তু আমরা যারা আম পাবলিক আছি আমরা কিন্তু সেগুলো দেখতেও চাই না কখনো বা শুনতেও চাই না। একটা নিউজ করে দিল এটাই আমরা বিশ্বাস যাই। কিন্তু যে সাংবাদিকের কথা এখানে বলা হয়েছে এলিয়াস হোসেন, সে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে নেই, উনি কিন্তু দেশের বাহিরে রয়েছেন। দেশের বাহিরেই উনি থাকেন। উনি আপনার 21-এর চোখ একটি অনুষ্ঠানে উনি কিন্তু আপনার প্রতিবেদন তৈরি করতেন। তো যাই হোক, এখানে সাংবাদিক জেড খান পান্নার যেই টেক্সট মেসেজ বা ওনার যেই আপনার যে অডিও বার্তা যেটি আপনার প্রকাশ করা হয়েছে এর বিষয়ে কিন্তু উনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে এগুলা আমার না বা এগুলা আপনার ভিত্তিহীন এবং কি বানোয়াট। কিন্তু এই প্রতিবেদনকে ঘিরে গোটা বাংলাদেশে যেমন গতকালকে অনেকটি আমি পোস্ট দেখেছি অনেকগুলো, যেখানে বলা হচ্ছে যে আজকে ঢাকায় বড় কিছু ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। কিন্তু আমি মনে করি যে এগুলো গুজব, কারণ গুজব ছড়িয়ে মানুষকে কিন্তু আপনার করা যায় না। কারণ মানুষ জানে বর্তমান বাংলাদেশের যে কি পরিস্থিতি বা এই দেশ যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এদেশের মানুষ এগুলো বোঝার আপনার কিন্তু বাকি নেই। আর বিদেশে বসে বসে আপনার দেশকে নিয়ে অনেক কথাই কিন্তু বলা যায়, কিন্তু দেশে এসে দেশের পরিস্থিতিটাকে বোঝা কিন্তু অনেকটাই মুশকিল। এজন্য বলবো যে আপনারা কেউ গুজবে কান দেবেন না। বিশেষ করে যদি উনি সেই ষড়যন্ত্রে জড়িত থাকে তাহলে অবশ্যই সেটি প্রমাণ টিকাতে হবে। উনি যে এই মেসেজগুলো দিয়েছেন বা উনি যে এই ট্যাক্সগুলো করেছেন, এরকম হতে পারে ওনার ছবি দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এরকম মেসেজ দিয়ে ওনাকে ফাঁসাতে চাচ্ছে, এরকমটাও হতে পারে। এখানে অস্বাভাবিকের কিছু না। কিন্তু যেভাবে আপনার এখানে বলা হচ্ছে বা প্রতিবেদন যেভাবে তৈরি করেছে, আসলে বোঝা যাচ্ছে যে আগামীকালকে আমাদের বাংলাদেশে বড় ধরনের একটি যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে। বা এখানে আসিফ নজরুলের অনেক বিষয় কিন্তু ইতিমধ্যে সেই প্রতিবেদনে টেনে আনা হয়েছে। তো যাই হোক, আসিফ নজরুলের বিষয়ে আমি নাই গেলাম, কিন্তু জেড খান পান্না যে কিনা ইতিমধ্যে বলেছেন এবং উনি কিন্তু একটি বার্তা ইতিমধ্যে দিয়েছেন যে এই বিষয়ে কিন্তু সত্যতা নেই বা এটি অবশ্যই যাতে খতিয়ে দেখা হয়, বা এই দেশকে নিয়ে যে নতুন করে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে এই বিষয়েও কিন্তু কথা বলেন ওনার এই বার্তাতে। তো আশা করি আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এরকম প্রতিবেদন অনেকেই তৈরি করে ভিউ পাওয়ার জন্য, এটা অস্বাভাবিকের কিছু না। কিন্তু কখনো পাতানো ফাঁদে কিন্তু কাউকেই পা দেওয়া যাবে না। এখন যদি ভাবেন কেউ একটা প্রতিবেদন তৈরি করলো যে হ্যাঁ আগামীকাল আওয়ামী লীগ মাঠে নামতেছে, তার মানে কি অনেক উৎসাহ যারা কিনা আপনার আবেগী তারা যদি গিয়ে আপনার এরকম কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে, এগুলো কিন্তু আওয়ামী লীগের ক্ষতি হবে, তাদের কিছুই হবে না। এই জন্য বলবো এগুলো থেকে সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।